फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी इति आबारो फिरे एसेछि आरो एकटी नतून भिडियोर संगे। तो आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमी मोटामुटी भालो आछि। तो आज के चले एसेछि एकटा असाधारण असाधारण जायगाय, देखतेई पाच्छो भीषणই একটা সবুজ সবুজ একটা পার্কে চলে এসেছি। আর এই পার্কটার সঙ্গে সম্পর্ক আমাদের ছোটবেলা থেকে। আমি আমার দিদি দাদা তারপর যত আমাদের পাড়ার ছেলে মেয়েগুলো ছিল যারা আমাদের সঙ্গে ছোট্ট থেকে খেলতো ছোটবেলায়, তো তারা সবাই মিলে আমরা হাঁটতে হাঁটতে এই পার্কটাতে চলে আসতাম। আর এসে আমরা কিন্তু দোলনা চড়তাম, খেলতাম অনেকক্ষণ থেকে প্রায়, তারপরে আমরা বাড়ি যেতাম। আর খুবই একটা আত্মার সঙ্গে জড়িয়ে আছে, আমাদের প্রাণের একটা সম্পর্ক রয়েছে এই পার্কের সঙ্গে। তো যখনই এখানে আসি তখন কিন্তু এই পার্কটাতে আমরা না এলেই আমাদের হয় না। আগে আমরা নিজেরা আসতাম খেলা করার জন্য, দোলনা চড়ার জন্য, কিন্তু এখন আমরা আমাদের নিজেদের বাচ্চাদের নিয়ে আসি। তো আজকে আমি ভুতুকে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ভুতু দোলনা চড়ছে। এই পার্কটা ভুতুরও ভীষণ পছন্দের পার্ক হয়ে উঠেছে, এটা ভেবে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এই দোলনাটা একটু ফাঁকা রয়েছে, ভাবছি একটু দোল খেয়েই নিই, বাচ্চারা এলে তখন ছেড়ে দেব। আর এই পার্কটা সম্পর্কে যেটা বলার সেটা হলো, এই পার্কটাতে যখন আমি ছোটোবেলায় খেলতে আসতাম তখন আমার মনে মনে কিন্তু একটা ভাবনা ভীষণ ঘুরঘুর করতো। এই পার্কটার সামনে যে বাড়িটা ছিল সেই বাড়িটাকে আমি সবসময় ভাবতাম যে এই বাড়িটা যদি আমাদের হতো তাহলে কত না ভালো হতো। আমি এই পার্কটাতে কত তাড়াতাড়ি ছুটে এসে ঢুকে খেলতে পারতাম। বাড়িটা থেকে বেরিয়েই গেটটা দিয়ে ঢুকে তারপরে পার্কটাতে ঢুকে দোলনা চড়তে পারতাম, খেলতে পারতাম। এই বাড়িটা যদি আমাদের হতো খুব ভালো হতো, এরকম একটা চিন্তা ভাবনা আমার মনের মধ্যে ছিল, ছোটোবেলা থেকেই ছিল। তো ভীষণ ইচ্ছে ছিল যে এইখানে একটা বাড়ি করি, এইখানে একটা বাড়ি করার ভীষণ ইচ্ছে ছিল। এখানে বাড়ি করা মানে খুবই একটা হাইফাই ব্যাপার, ভীষণই একটা কস্টলি এলাকা এটা। তো এটা একটা শহর, এটা আমাদের কল্যাণী শহর। তো সেখানে বাড়ি করা চারটিখানি কথা নয়। তো একদিন হঠাৎই আমরা জানতে পারি যে এখানে ফ্ল্যাট হচ্ছে, আর ফ্ল্যাট কিন্তু বিক্রি হচ্ছে। তো তখন আমরা একজন মারফত জানতে পারি, জানতে পারার পরে তখন মনে হয় যে না, এখানে একটা আমরা ফ্ল্যাট নিয়ে নিই। যদিও ফ্ল্যাটটা নেওয়ার জন্য আমাদের অনেক কষ্ট হয়েছে, সে কষ্ট এখনও হচ্ছে। একটা লোন নিলে মানুষের অনেক কষ্ট হয়, তো এই আর কি। তো আমরা ফ্ল্যাটটা কিন্তু নিয়ে নিয়েছি এই পার্কের পাশে। তো যাই হোক, বাড়ি করার স্বপ্নটা আমার সত্যি না হলেও কিন্তু একটা ফ্ল্যাট আমাদের হয়েছে এখানে। আর সবচাইতে বড় কথা, শুধু আমার পছন্দ নয়, ভুতুর বাবারও কিন্তু এই কল্যাণী শহরটা ভীষণ পছন্দ, ভীষণই ভালো লাগে ওর। তো যাই হোক, এই আর কি। এই যে দেখো আমার দিদির মেয়ে, ওরা চলে এসছে। আমরা দোলনা চড়ছিলাম, তো তার মধ্যে দিয়ে ওদের আমরা ফোন করেছিলাম যে আয়, ওরাও কিন্তু চলে এসছে। এটা দিদির ছোট মেয়ে, আর আরেকটা আছে, ওটা দিদির বড় মেয়ে। তো যাই হোক, আমি এখানে একটু দোল খাচ্ছি। আর এই যে দিদির ছোট মেয়ে, দিদি দাঁড়িয়ে আছে, এই দিদি আমার বড়। আর এই দেখো, আমরা কিন্তু এখন অলরেডি অন্য একটা পার্কে চলে এসেছি। তো এই পার্কটাও ভীষণ সবুজে সবুজে ভরা, এই পার্কটা ভীষণ সুন্দর। সবাই কিন্তু কল্যাণীর লোকজন বিকেলবেলায় হাঁটতে আসে এখানে, অনেকে এসে ব্যায়াম করে। ওই যে পাশের এরিয়াটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু ছেলেরা নিজেদের প্র্যাকটিস করে। যারা ধরো কোনো ইয়ের সঙ্গে যুক্ত আছে, যারা খেলাধুলো করে, তারা ওইখানটায় নিজেদের প্র্যাকটিসগুলো করছে। আবার ধরো যারা কোনো চাকরি পরীক্ষার জন্য যাদের দৌড়তে টৌড়তে হয়, তারাও কিন্তু এখানে এসে প্র্যাকটিস করে। সবচাইতে বড় কথা, ভুতুর বাবা যখন এখানে প্র্যাকটিস করতে আসতো চাকরি পরীক্ষার জন্য, যখন ওদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হয়েছিল, তখন কিন্তু ভুতুর বাবা এখানে দৌড়াতে আসতো। তো যাই হোক, ভুতুর বাবা একজন ছাত্রকে নিয়ে আসতো সঙ্গে করে। সেই ছেলেটা যেহেতু খেলাধুলা করতো, খেলাধুলার সঙ্গে যুক্ত ছিল, তো সে ওকে এই পার্কটাতে নিয়ে আসতো দৌড়ানোর জন্য।
তো যাই হোক, কল্যাণী আমার ভীষণ পছন্দের শহর। আশা করি একবার যে কল্যাণীতে আসবে তারও কল্যাণী পছন্দের হয়ে উঠবে। তো যাই হোক, এই দেখো এই দোলনাটাতে কিন্তু সবাই চড়তে পারে, বাচ্চারা বসে আছে আর তার মধ্যে আমার দিদি কিন্তু সবাইকে এখন ডিরেকশান দিয়ে যাচ্ছে। তো দিদি এখন বলছিল আমার মেয়েকে যে এই দিকটাতে বস, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে, কারণ সবাই যদি ভারী মানুষগুলো একদিকে বসে, হালকা বাচ্চারা একদিকে বসে, তখন এটা উল্টে যেতে পারে, অসুবিধা হতে পারে। তো তোরা একদিকে সব দিকে ব্যালেন্সটা ঠিক রাখ, তারপরে বস। তো দিদি একটু ওদের জ্ঞান ট্যান দিয়ে বসিয়ে দিল, এখন ওরা চড়ছে। আর আমি তো চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছি। আর দিদিকে দেখো, দিদি আমার যে দিদির সঙ্গে সম্পর্কটা আমার এরকমই ছিল যে কেউ কোনো দিন ভাবতো না যে ওটা আমার দিদি, সবাই ভাবতো যে ওটা বোধহয় আমার বন্ধু, আমরা দুজন বন্ধু। যেখানেই যেতাম দিদি আর আমি একসাথে যেতাম, আমরা যা করতাম একসাথে। তো যাই হোক, দিদির সঙ্গে আমার সম্পর্কটা বেশ ভালো একটা সম্পর্ক। দিদির সঙ্গে সব কিছু নিয়েই আমার আলোচনা হতো, কথা হতো। তবে দিদি কিন্তু একটু সাংঘাতিক আমার থেকে। দিদি যেমন সব কাজে পারদর্শী, তেমন আমি আবার সব কাজের দিকে একটু পিছিয়ে আছি, একটু বলতে অনেকটাই পিছিয়ে আছি। দিদি কিন্তু কাজের ক্ষেত্রে যে কোনো দিকে বলো ভীষণ স্মার্ট। তো যাই হোক, দেখো এখানে কিন্তু গরু ঘাস খাচ্ছে, আর ওই দিকে দেখো ছেলেদেরকে দেখাচ্ছি, ছেলেরা প্র্যাকটিস করছে, দেখতে পাচ্ছ। আর একটু সামনে গিয়ে হয়তো তোমাদের আমি ভালো করে দেখাতে পারতাম, কিন্তু আমি আর সামনে গেলাম না। আর এখন দেখো আমি কিন্তু দোলনাটাতে উঠে পড়েছি, আর উঠে পড়ে দিদি এত জোরে জোরে দোল দিচ্ছিল যে আমার প্রচণ্ড ভয় করছিল। আর আমি জোরে জোরে চেঁচাচ্ছিলাম ভয় করছে বলে। আর আমার পাশে বসে থাকা দিদির ছোট্ট মেয়েটা, সেও কিন্তু আমার দেখা দেখি মজা করে চিৎকার করছে, ভয় করছে। আসলে ভয় আমার একটু সত্যি করছিল, কারণ গাটা শিরশির করছিল, যেহেতু আমি এই সমস্ত দোলনাতে কখনো চড়ি না। আর এটা যখনই দেখলাম দিদি বললো বসে যা, বড়রাও চড়তে পারে। তো তখন আমি উঠে পড়লাম, লোভটা সামলাতে পারলাম না। কিন্তু দিদি যখন দোল দিচ্ছে এতটাই জোরে জোরে দিচ্ছিল যে আমার একদম গা শিরশির করছিল, আমি ভয়ে চিৎকার করছি, ভয় লাগছে। আর এসে একদম কী বলবো, কুপোকাত হচ্ছি। আর দিদির মেয়েটা মজা করে চিৎকার করছে। তো যাই হোক, আজকে কিন্তু এই পার্কটাতে এসে ভীষণ এনজয় করেছি আমরা, ভীষণ মজা করেছি। আর এইটা দিদির বড় মেয়ে, দেখতেই পাচ্ছ, তখন দেখাতে পারিনি। আর আমরা দেখছি ওইখানটা কত আনন্দ করছি। আর এইদিকে মাকেও নিয়ে এসেছিলাম যেহেতু আমাদের সাথে। দেখো আমার মা এখন আর হাঁটতে পারে না, মাকে ধরে নিতে হয়, মা একটু বেশিক্ষণ হাঁটতে পারে না। তো আমরা যেহেতু টোটো নিয়ে এসেছি, তো সেই কারণে কিন্তু মাকে আমরা টোটোতে বসিয়ে নিয়ে এসেছি। আর যেখানে যাচ্ছি মাকে একটু একটা বেঞ্চি পেলে বসিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমরা এখন একটুখানি টোটোতে বসে গেলাম। আর টোটোতে বসে এখন আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে দেখো দিদি, আমি, দিদির বড় মেয়ে, আর এই পাশে বসে গেছে আমার মেয়ে আর আমার মা। তো যাই হোক, আমাদের কিন্তু কল্যাণী শহরটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা কি কেউ কখনো কল্যাণীতে এসেছো? যদি এসে থাকো, কোথায় এসেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো আমাদের কল্যাণী কিন্তু ভীষণ সুন্দর একটা শহর, ভীষণই প্রাণের শহর আমাদের। তো এইখানটাতে যখনই আসি ভীষণ একটা শান্তি পাওয়া যায়, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এটা আমাদেরই কল্যাণী শহর, কল্যাণী এলাকা। তো এখানটাতেই কাছেই আমাদের ফ্ল্যাট। তো রাস্তাগুলো দিয়ে তো যেতেই হবে, যাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো রাস্তাগুলো কত সুন্দর, চারিপাশে বাড়িগুলো দেখতে পাচ্ছ। এখানকার পরিবেশটা ভীষণই শান্ত, ভীষণই সুন্দর। তো আমার তো মনটা একদম ভরে যায় যখনই আসি তখন। আর সবচাইতে বড় কথা, কল্যাণীতে এলে একবার করে কাঁচরাপাড়ায় যেতে খুব ইচ্ছে করে। কাঁচরাপাড়াতে বিভিন্ন দোকানপাট আছে, জামা কাপড়ের জন্য খুবই সস্তায় ওখানে পাওয়া যায়। তুমি সস্তা থেকে দামি সব কিছুই পাবে ওখানে। ওখানে সব রকমের শপিং মল আছে, তো একটু ঘুরতে গেলে ভালোই লাগে। তো যাই হোক, দেখো রাস্তাগুলো কেমন লাগছে তোমাদের। তো এই কল্যাণী নিয়ে অনেক গল্প বাকি রয়ে গেল তোমাদের সঙ্গে, অনেক গল্প আরও একদিন তোমাদের সঙ্গে সময় করে করব, আরও কল্যাণীর অনেক কিছু শেয়ার করব। আর তবে কিছুদিন আগে কলকাতায় গেছিলাম, তো তখন কিন্তু ভেবেছিলাম যে কল্যাণীতে আসবো, এটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও ক্লিপ।
সেগুলো আমি এতদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে মনটা ভীষণই খারাপ হয়ে গেল, এবার কলকাতায় গিয়ে আর কল্যাণীতে আসতে পারলাম না। যখনই কলকাতায় যাই তখন কলকাতা থেকে আর কল্যাণী যাওয়া হয় না। গুছিয়ে টুছিয়ে গেছিলাম কিন্তু কিছুতেই আর যাওয়া হলো না। তো মনটা খারাপ হয়ে গেল। আর এতদিন পরে দেখলাম এই ভিডিওটা তো আমার শেয়ার করা হয়নি, ক্লিপগুলো রয়েই গেছে, তো ভাবলাম যাক আজকে শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। তো এরপরে ভাবছি যে যখন কলকাতায় যাব তখন কলকাতাতেই যাব, যখন কল্যাণীতে যাব তখন কল্যাণীতেই যাব, দুটো আলাদা করে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে, ভিডিওটা প্রথম দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, সাথে থেকো। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো